দেখো জীববিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট অধ্যায়, বুঝছো? আচ্ছা দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ দেখা না গেলে ওইভাবে চালাই নিবে আর কি, আর লেখা তাড়াহুড়ো করে কিছু করতে পারিনি। জীববিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হলো প্রথম অধ্যায়ের এই জায়গাটা থেকে একটা এমসিকিউ পাবা, একটা এমসিকিউ, শুধু সবাই মনোযোগ রাখো। কীরকম? জীববিজ্ঞান কথাটা কি? জীব, জীব কথা আসছে গ্রিক শব্দ বায়োস, তারটা কি? লগস। বায়োস শব্দের অর্থ জীব, আর লগস শব্দের অর্থ জ্ঞান। বায়োস শব্দের অর্থ কি? জীব, আর লগস শব্দের অর্থ জ্ঞান। তাহলে বায়োস থেকে এসে বায়ো, লগস শব্দের থেকে এসে কি? লজি। তাহলে বায়ো মানে জীব, লজি শব্দের অর্থ বিজ্ঞান বা জ্ঞান। তাহলে বায়োলজি শব্দের অর্থ জীব বিজ্ঞান। ঠিক আছে, এখান থেকে। আচ্ছা, বায়োলজির দুটি শাখা, একটা হলো ভৌত বিজ্ঞান, একটা হলো ফলিত বিজ্ঞান। ভৌত, ভৌত বিজ্ঞান যেখানে ভিত্তি, ভৌত মানে ভিত্তি, ভৌত ভিত্তি, ভৌত ভিত্তি। আর ফলিত যেখানে পাবে ফল, ফলিততে ফল। ফল কখন পাই? রেজাল্ট যখন হয় তারপর। তার মানে আগে কাজ হয়, পড়াশোনা করি, তারপর ফল পাই। তার মানে এখানে হবে আলোচনা, শুধু শিখবা যে শরীর কীভাবে আলোচনা হয়, এগুলো শুধু শিখবা। আর ফল কোথায় হবে? ফলিত বিজ্ঞানে। ঠিক আছে, এখানে পাবা ফল, অর্থাৎ এখানে প্রয়োগ করবা। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ভৌত বিজ্ঞানটা নিয়ে আলোচনা করি। যেমন ভৌত বিজ্ঞানে অঙ্গ নিয়ে আলোচনা হয়। ভৌত বিজ্ঞানে অঙ্গর কোনো জায়গাটাতে হার্টের সমস্যা হয়েছে, ঠিক আছে, কোথায় যাও? তারপর তোমার হলে মেডিকেল সায়েন্সে যাও, ঠিক আছে, চিকিৎসা বিজ্ঞানে চলে যাও। তার মানে এখানে আলোচনা করবো, ওখানে জায়গাটা ওটা প্রয়োগ করবো। চিকিৎসা বিজ্ঞান, হার্টের গেলে এখানে, চোখের গেলে ওখানে, এটা জানা পারবে। এখন আমাদের যেটা আসছে, এখানে কয়েকটা জিনিস আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। অঙ্গ সংস্থান, অঙ্গ সংস্থান এখানে অ্যানাটমি অথবা মরফোলজি বলা হয়। কী বলা হয়? অ্যানাটমি অথবা মরফোলজি। অ্যানাটমি, মরফোলজি, অর্থাৎ এর কাছে অঙ্গ মানে কি? দেহ, অর্থাৎ এটা একটা দেহের মানচিত্র। দেহের মানচিত্র মানে কি? তোমার দেহ কোথায়? নাক এখানে আছে, চোখ এখানে আছে না, দেহের গঠনটা কীরকম? গুড। তারপর তোমার হাড়গুলো কোথায় আছে? দেহের গঠন করে যাওয়ার, হাড়টা এরকম, যে অমুকের একটা ছেলে হয়েছে, পাটা এরকম, তোমার হাড়গুলো কোথায় কীরকম আছে? অঙ্গ প্রত্যঙ্গ, হাত, কান, নাক, পা, এগুলো হলো প্রত্যঙ্গ। আর সম্পূর্ণ জিনিসটাই তোমার হলো অঙ্গ। তারপর তোমার এর অবস্থানটা কোথায় আছে, বুঝছো কি? আমাদের 6টা আঙ্গুল, তাই না? তাহলে অঙ্গ সংস্থান কি? অঙ্গের সংস্থানটা ঠিক মতো আছে কিনা, এই জিনিসটা করবো। অর্থাৎ একটা দেহের মানচিত্রের ভিতর ঠিক মতো জিনিসটা আছে কিনা। শ্রেণীবিন্যাস বিদ্যা, খুব সোজা, শ্রেণীবিন্যাস বিদ্যা। অর্থাৎ আমরা পৃথিবীতে সবগুলো লোক গিয়ে সবাই ভাত খায় না, সবাই পড়াশোনা করে না, সবাই পানি খায়, সবাই পোকামাকড় খায় না। তাহলে ওটা শ্রেণীবিন্যাস, কে কীভাবে আছে, অর্থাৎ জীব, যাদের জীবন আছে তাদের শ্রেণীবিন্যাস করছে, বৈজ্ঞানিক নাম দিছে। তারপর এই যে জীব, জীববিজ্ঞানের মধ্যে যারা কিছু আছে তাদের কোন গ্রুপে পড়ছে কি, তারপর তার বৈজ্ঞানিক নাম, পদ্ধতি, প্রজাতি কীরকম, এটাকে বলা হয় ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি, বুঝছো কি? তারা জীবের যত শ্রেণীবিন্যাস করে আলাদা আলাদা পার্থক্য করলে ট্যাক্স দিতে হবে, বুঝছো? এখানে হলো ট্যাক্সোনমি। আর অঙ্গ প্রত্যঙ্গ মরফোলজি, মরফোলজি, অঙ্গ প্রত্যঙ্গ হলো মরফোলজি। এবার আসো শরীরবিদ্যা। শরীরবিদ্যা, শরীরবিদ্যা মানে হিস্টোলজি, শরীরবিদ্যা মানে হিস্টোলজি, সরি ফিজিওলজি। শরীরবিদ্যা মানে হলো ফিজিওলজি। ফিজিওলজি মানে কি? ফিজিক্স, ফিজিক্স, ফিজিক্স থেকে ফিজিওলজি, মানে ফিজিক্স মানে হচ্ছে ফিজিক্স, হ্যাঁ, মানে গঠন অথবা শরীর। তাহলে আমরা বলি যে ফিজিক্স মানে শরীর। তাহলে ফিজিক্স বলতে বুঝবো হলো শরীর। তাহলে শরীরবিদ্যা, এখানে শরীরের কী হলো? শরীরটা হলো মেশিন, অর্থাৎ শরীরের বিদ্যাটা। তাহলে এতক্ষণ আমরা কী জানলাম? অঙ্গ জানলাম, গোটা অঙ্গের মধ্যে কোথায় কী ছিল, এটা অঙ্গ সংস্থানে মরফোলজিতে আলোচনা করছি। কিন্তু এখন শরীর, শরীরের ভিতর, তাহলে তুমি জীবন থাকলে কি আর শরীরে আছে? দেহে শরীর নেই, কাজে এ দেহের শরীর নেই, তার মানে কি ওর দেহের সব কিছু চলছে কিনা, যেটা হলো ফুসফুস, দেখো না সিনেমার মধ্যে? তাহলে এ দেহের শরীর যখন থাকবে, তার মানে কি ফুসফুস ঠিক মতো আছে কিনা, হার্ট ঠিক মতো চলাফেরা করতেছে কিনা, শ্বসন ঠিক মতো নিচ্ছে কিনা, রেশন, প্রস্তাব পায়খানা ঠিক মতো নাই কিনা, এটি তখন আসবে শরীরবিদ্যা। তাহলে ফিজিক্স বা ফিজিওলজি। আচ্ছা, হিস্টোলজি। হিস্টোলজি বলতে কি? কার হিস্টোরি? শরীরের টিস্যু, একবার টিস্যু যদি ছেড়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ। তাহলে হিস্টোলজি বলতে কার হিস্টোরি? টিস্যুর হিস্টোরি। টিস্যুর হিস্টোরি এখানে আলোচনা করা হয়। অর্থাৎ টিস্যু সমূহ কীরকম গঠনের, বিন্যাস কীরকম, টিস্যুগুলোর কাজ কী, অস্থির টিস্যু, জটিল টিস্যু, যত টিস্যু আছে এই টিস্যুগুলো, স্থায়ী টিস্যু, অস্থায়ী টিস্যু, সব টিস্যুগুলো আলোচনা করে হিস্টোরি, টিস্যুর হিস্টোরি। কোষবিদ্যা, কোষ, কোষ মানে কাইটো, সিতে কোষ, সিতে কাইটো, কাইটোলজি। লজি মানে তো বিজ্ঞান, বিদ্যা, আলোচনা, যেটাতে বলো আমরা লজি মানে কি? জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান। তাহলে হলে কি?
লজি মানে বিদ্যা, তার মানে কোষ, কোষ মানে কাইটো, কোষ কাইটো, অর্থাৎ একটা কোষ, ঠিক আছে। জীব কোষগুলো কি হয়, তারপর জীব কিসের মধ্যে নিউক্লিয়াস কোথায় থাকে, কোথায় কি জিনিসটা থাকে, কোষের গঠন, কাজ, বিভাজন, কোষের বিভাজন, অ্যামাইটিস, মাইটোসিস, মিওসিস, এই যে বিভাজনগুলো আছে। এবার আসলে বংশগতি, বংশের গতি, অর্থাৎ জেনেটিক্স খারাপ মানে বংশ খারাপ, ঠিক আছে, জেনেটিক্যাল প্রবলেম আছে, তার মানে কি বংশের প্রবলেম আছে, তার মানে বংশগতি মানে হলো জেনেটিক্স, অর্থাৎ আর বংশ প্রবলেম আছে, জিনের সমস্যা আছে, আর ডিএনএর মধ্যে সমস্যা আছে, ডিএনএ কোথায় আসে, বাবা মা থেকে আসে, তারপর হলে কি আরএনএর মধ্যে সমস্যা আছে। তার মেন্ডেল ফির আবার এই যে ডিএনএ এর একটা সূত্র দিছিল, এই কারণে এই জিনিসগুলি এর মধ্যে আলোচনা করা হবে। বংশগতি, বিবর্তন বিদ্যা, বিবর্তন মানে কি আগে যেরকম ছিল সারা জীবন এরকম থাকবে না, তুমি যে আগে মনে করো যে গরিব ছিল এখন বড় লোক হচ্ছ, এটাই তোমার বিবর্তন। তার মানে তোমার পরিবর্তন, অর্থাৎ কার পরিবর্তন, জীবের পরিবর্তন, অর্থাৎ অভিযোজন মানে জীবটি তো পরিবর্তন হলে ওই জায়গায় যা সৈয়দপুরে যা থাকলা, সৈয়দপুরের পরিবেশের সাথে তুমি খাপ খাইতে পারতেছো, এটা হলো অভিযোজন। প্রাকৃতিক নির্বাচন, তুমি ওই প্রকৃতির মধ্যে নির্বাচন ভালো মতো ভালো সংখ্যা পাইছো, ভালো সংখ্যাটা পাইলে কিন্তু খারাপ অবস্থা, বুঝছো কি, প্রাকৃতিক নির্বাচন করতে পারতেছে না, তোমার গরম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে, জীব কোন জায়গায় কোনটা থাকতেছে, এটাই হলো বিবর্তন বিদ্যা। অর্থাৎ এই বিবর্তন বিদ্যার মধ্যে এভলিউশন, অর্থাৎ আগে যেটি ছিল তার থেকে এভলিউশন হচ্ছে, এটা হলো বিবর্তন বিদ্যা। বাস্তুবিদ্যা, বাস্তু বলতে কি বোঝায়, বাস্তুতন্ত্র, অর্থাৎ বাস্তু বলতে সবার আগে যে জিনিসটা আসে খাদ্য, মানে ইকোসিস্টেমটা কীরকম, অর্থাৎ পরিবেশের আশেপাশে, অর্থাৎ ইকোসিস্টেম বলতে বলতেছি শুরু থেকে সেরকম কীরকম করে খাও, ওই খাওয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত কোন স্তরে খাবা, তুমি কেমন করে খাবা, এই ডিবেট, অর্থাৎ তোমার খাদ্যর শৃঙ্খলটা কী আছে কিনা। বাস্তু বলতে কি বোঝাচ্ছি, ইকোসিস্টেমের সাথে, অর্থাৎ বাস্তু সিস্টেম, ইকোসিস্টেম, লজি মানে বিদ্যা, তাহলে খাদ্য শৃঙ্খলটা তোমার ঠিক আছে কিনা। যেমন আমি ছোলা খাই, তোমরা ভাত খাও, খাও, তারপর হলে পরিবেশ, ওই খাদ্য খাইতে গেলে তোমার তো পরিবেশের দরকার আছে, পরিবেশ পরিস্থিতি, তারপর এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়, অর্থাৎ তাহলে বাস্তবিক ইকোসিস্টেমটা পুরো। এখন হচ্ছে অ্যান্ড্রোক্রাইনোলজি, অ্যান্ড্রোক্রাইনোলজি, আর আসলে ব্রো, যখন ব্রো মানে কি ব্রাদার নাকি, ব্রো মানে ব্রাদার, ব্রাদার মানে ভাই, ব্রাদার মানে ভাই মানে ভ্রূণবিদ্যা, ঠিক আছে। আর ক্রাই যখন থাকবে অ্যান্ডোক্রাইনোলজি, তখন হলো হরমোন, লজি মানে বিদ্যা, অ্যান্ডোক্রাইনোলজি হলো হরমোন নিয়ে আলোচনা করবে, অর্থাৎ তোমার গ্রন্থগুলো কীরকম, দেহের নিয়ন্ত্রণগুলো, তোমার হরমোন দেখো, ওর হরমোন ভালো, হরমোনের সমস্যার কারণে কিন্তু কেউ লম্বা হইতে পারে না, কারো বাবা মা শর্ট, বাচ্চাও শর্ট হয়েছে, কারো বাবা মা লম্বা, দেখলো যে দুইজনে লম্বা, হরমোনের গ্রোথের কারণে, গ্রোথ হরমোন একটা আছে, ওইটা কিন্তু লম্বা হয়ে যায়। তার মানে আমরা বুঝতেছি ক্রাই মানে অ্যান্ডোক্রাই যখন থাকবে তখন হলো এটা হলো হরমোন। আর অ্যাম্ব্রোলজি, ব্রো, যেখানে ব্রো সরিয়ে ব্রো বলতে গ্রো তো থাকবে না, এটা একটু তোমরা সুন্দরভাবে নিয়ে দিবা, তাহলে অ্যাম্ব্রো, BRYO, অ্যাম্ব্রোলজি মানে ভ্রূণবিদ্যা, ঠিক আছে। অর্থাৎ ভ্রূণবিদ্যা, ভ্রূণ বলতে কি তোমার ওই যে একটা বাচ্চা যখন ওই যে মনে করছে শুক্রাণু ডিম্বাণু যাওয়ার পর আস্তে আস্তে ভ্রূণ তৈরি হলো, এই যে ভ্রূণ তৈরি হয় কোথায়, গর্ভে, অর্থাৎ মেয়েদের জনন কোষে, অর্থাৎ মাতৃগর্ভে জনন কোষে, ওখানে কি হয়, তারপরে এটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, তারপর উন্নয়ন হয়ে যায়, একটা বাচ্চা হয়, বাচ্চার দ্বারা আকার ধারণ করে। আচ্ছা, জীব ভূগোল, জীব মানে কি বায়োলজি, জীব মানে বায়োলজি, আর ভূগোল মানে কি জিওগ্রাফি, জিওগ্রাফি চ্যানেল দেখো না, ওটা মানে ভৌগোলিক দেখায় পৃথিবীর কোথায় কি আছে, এটাই মানে জিওগ্রাফি, অর্থাৎ গ্রাফি, জিওগ্রাফি মানে, আর জীব মানে হলো কি বায়ো, তাহলে জীব ভূগোল মানে কি, জীব ভূগোল মানে হলো জিও বায়োগ্রাফি, অর্থাৎ এই পৃথিবীর ভৌগোলিক সীমারেখার মধ্যে কীভাবে জীবগুলো মনে করা যায় আছে, এইটাই। তাহলে আমরা সবসময় মনে রাখবো অঙ্গসংস্থান, মরফোলজি, অঙ্গসংস্থান মানে অঙ্গ সম্পূর্ণটা হয়ে যেতে পারে, এই কারণে মরফোলজি। শ্রেণীবিন্যাস বিদ্যা অর্থাৎ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস বিদ্যা, যতই তুমি ভাগ করবে তত তোমার ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, যত ইন্ডাস্ট্রি করবা, তার মানে কোনো বিন্যাস করলে কী হবে, ট্যাক্স দিতে হবে, এই কারণে হলো ট্যাক্সোনমি, ঠিক আছে। শরীরবিদ্যা, ফিজিক্স, শরীর মানে ফিজিক্স, ঠিক আছে, ঠিক আছে, কাজে ফিজিক্যাল অবস্থায় আছে, ঠিক আছে, ফিজিক্যাল কন্ডিশন ভালো নয়, তো এই জিনিসগুলো মানে ফিজিক্স, তার মানে শরীর মানে হলে ফিজিক্স, শরীর ভালো নয় মানে ফিজিক্স ভালো নয়। আচ্ছা, হিস্টোলজি মানে কি, হিস্টোলজি মানে টিস্যু, কার হিস্টোরি জানবে, টিস্যুর হিস্টোরি জানবে, ঠিক আছে। আর শরীরবিদ্যাতে কি, শরীর ভালো নয় তার মানে অবশ্যই শরীরের মেশিন খারাপ হয়েছে, ফুসফুস খারাপ হয়েছে, শরীরবিদ্যাতে হয় অবশ্যই হার্টের সমস্যা হয়েছে, শ্বসন সমস্যা, তো সব পায়খানার সমস্যা, পায়খানা করে না, ঠিক আছে। আচ্ছা, কোষবিদ্যা কি, কোষের গঠনটা কীরকম,
ওর কাজ কীরকম, বিভাজনগুলো ঠিক মতন হচ্ছে কিনা। বংশগতিবিদ্যা মানে কি, জেনেটিক্স। জেনেটিক্স কীরকম রে, জেনেটিক্স হলো জিন, ডিএনএ, আরএনএ পরীক্ষা করো ওই কি ওর আসলে সন্তান কিনা, ঠিক আছে। নাহলে মেন্ডেলের সূত্রটা পড়ো ওই কী কইছে। বিবর্তনবিদ্যা কি, বিবর্তনবিদ্যা হলো এভলিউশন। বিবর্তনবিদ্যাটা কি, এভলিউশন। অর্থাৎ এভলিউশন মানে কি, আগে যেরকম ছিল যে তার থেকে বেশি এভলিউশন হচ্ছে, উন্নতি হয়েছে। অর্থাৎ জীবের পরিবর্তন হবে, ওই পরিবর্তন যা অভিযোজন ওই জায়গায় পরিবেশটা টিকতে পারতেছে কিনা, প্রাকৃতিকটা নির্বাচন করতে পারতেছে না। আচ্ছা, এরপর আসি বাস্তুতত্ত্ব। বাস্তু মানে কি, ইকোসিস্টেমটা, এই ফুল ইকোসিস্টেম মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে জিনিসটা আছে ইকোসিস্টেম। কিসের, খাদ্য শৃঙ্খল। তারপর তোমার হলো পরিবেশ সহাবস্থানটা, ঠিক আছে। তারপর পরিবেশ দূষণটা, পরিবেশ তো ওখানে আছে। ইকোসিস্টেম মানে কি, পরিবেশ, গোটা পরিবেশ, খাদ্য সব কিছু মিলিয়ে তোমার ইকোসিস্টেম তুমি, ঠিক আছে। তাহলে ওই পরিবেশ দূষণ হতে পারে। আচ্ছা, অ্যান্ডোক্রাইনোলজি, ক্রাইন মানে হরমোন, ক্রাইন মানে হরমোন, আমি কি বলছি, ক্রাইনোলজি মানে হরমোন। অ্যান্ডো ই দিয়ে যখন যেটা শুরু হবে তারপরে যদি মধ্যে ক্রাই থাকে, ক্রাই মানে হরমোন। তার মানে হরমোনের কারণে গ্রন্থিগুলো কী হয় এবং দেহের নিয়ন্ত্রণ, কেউ বড় হতে পারে না, কেউ লম্বা হতে পারে না, কেউ শর্ট হয়, হ্যাঁ। তারপর কী হয়, ব্রো মানে কি, ভ্রূণ। ব্রো মানে ভ্রূণ, ব্রো মানে ভাই মানে ভ্রূণ, এখান থেকে ভ্রূণ। অর্থাৎ হলো ভ্রূণ কোথায় হয়, গর্ভে থাকে। অর্থাৎ হলো শুক্রাণু যাওয়ার পর জননকোষে যায়, তারপরে এটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, উন্নয়ন পায়, আস্তে আস্তে একটা বাচ্চার আকার ধারণ করে। আর জীব মানে হলো বায়ো, আর ভূগোল মানে হলো জিওগ্রাফি। ভূগোল বলতে আমরা যেটা জিওগ্রাফি বলি, অর্থাৎ পৃথিবীর চারিদিকের পরিবেশটা অনুযায়ী কীভাবে চলতেছে জীবগুলা, এইগুলোই মূলত আলোচনা করা হচ্ছে। মানে কোথায় কোথায় আছে, সব জায়গায় তো আর গরু থাকে না, আর সব জায়গায় মনে করো যে পেঙ্গুইনও থাকে না, তাহলে কোথায় কোনটা আছে এগুলো নিয়ে আলোচনা। তো এইটা বলতেছে ভৌত বিজ্ঞান। এখন এই ভৌত বিজ্ঞানের ধরি না যে শ্রেণীবিন্যাস করবে যে এটা কোন একটা সায়েন্স তৈরি হলো,